চালু চালু কর না ভাই, তোরা তিনটা মানুষ মিল্লা কাজ করতেছস, তারপরে যদি কাজটা চালু করে শেষ না করতে পারো এটা তো তোকে ব্যর্থতা। এই তাছা নেই, তোরা হেল্প কর, যা যন্ত্রপাতি দিয়ে আয়। ওস্তাদ কি হইছে কি তোর? তোরা একদিন কইছি কাজের সময় কোনো কথা কবি না, খালি কাজ করবি আর কাজ। যা কইতে আইছো তাই জমা রাখ, সন্ধ্যার পরে কাজ শেষ হলে কই। ওস্তাদ আমার না একটু রক্ত দিতে যাইতে হইব নারায়ণগঞ্জ, এক বড় ভাইয়ের বউয়ের বেবি হইব, ওখানে 2 ব্যাগ রক্ত লাগবো। আমার তো আবার বি পজিটিভ রক্ত, আমার ওখানে যাইতেই হইব। তুই একবার আমার জিজ্ঞাসিলি যে তুই যাইতে পারবি না পারবি, তুই না জিজ্ঞাসা বেড়াবো কথা দিছিস কি লিগা? এখন এত কামের চাপ, এত কাম রেখে তুই কেমনে যাবি? বেশি সময় তো লাগবো না, অল্প একটু সময় লাগবে। বেড়ার আবার অপারেশনে ঢুকাইবো। এই তুই মোবাইল টিপস খায়, যা কাম কর। কতক্ষণ সময় লাগবে রক্ত দিতে তুই ক? বেশি সময় লাগবো না ওস্তাদ, নারায়ণগঞ্জ যামু, রক্ত দিমু আর আয়া পড়মু। এত কিছু জিগাই নাই, কতক্ষণ লাগবো তোর এটা জিগাইছি আমি। এই যে ওস্তাদ বেশিক্ষণ না, 30 মিনিটের মতো লাগবো। 30 মিনিট না, তোর আমি 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার মধ্যে আয়া এই গাড়ির কাজ করতে হইব, আয়া কাজে লেগে যাবি। ঠিক আছে ওস্তাদ। এই যন্ত্রপাতি দেখে উঠাইস, ওই দিনকে কিন্তু যন্ত্রপাতি থেকে গেছে ওই জায়গায়। ভাই এই যে আজাদ ভাই ডাইনিং এর টাকা। টাকা বুঝা লইছস? হ্যাঁ টাকা ঠিকঠাকই আছে, আপনি যা চাইছিলেন হ্যাঁ তাই দিতে। আর পিছনের কাজ কতটুক কাজ করে বুঝাই দেওয়া হইছে? হ্যাঁ ওই জায়গায় মিস্ত্রি যারা যারা আছে সবার কাজ বুঝাই দেওয়া হইছে। আমি গিয়ে নামাজটা পড়ে রাখি, 5 মিনিট সময় লাগবো। এই তাড়াতাড়ি আইস। ঠিক আছে। এই বেটা বুঝলাম না, এটা কি কাম করস? ঠিক করে কর। কি ও ওস্তাদে কি গেছে গা নাকি? এদিকে আয়। তোর সাহস তো কম বড় না, তোর 1 ঘন্টা লেগে ছুটি দিছি, তুই 3 ঘন্টা দেরি করলি কে? ওস্তাদ ওই জায়গায় যে রোগীর রক্ত লাগতো না, রোগীর অপারেশনে ঢুকাইতে দেরি হইছে, এর লেগে আমার দিতে দেরি হইছে। তুই তাইলে আমার ফোন ধরছ কি লিখা? পর তোরে 5টা ফোন দিছি, তুই তো ফোন ধরে কইতে পারতি ভাই আমার দেরি হইব। তোর কাজের কারণে একটা কাস্টমার আয়া ঘুরে গেছে। ভাই রক্ত দেওয়ার সময় ফোনটা হ্যাগো কাছে আসছিল। মিথ্যা জবাব দিবি না, ফোন যদি হ্যাঁ কাছে রাখতো তাহলে এরা ফোন ধরলো না কে? আমার কাছে আমার কাস্টমার আর কথার মূল্য বেশি। তুই অকৃতজ্ঞ, কথা দিয়ে কথা রাখতে পারছ না। মানুষের দায়িত্ববোধ নাই তোর ভিতরে। আমি তোর সময় দিলাম আর তুই আমার এই উপহার দিলি? তোর তো মন চাইতেছে আজকে কাজের থেকে বাই করে দেই। যা চোখের সামনে থেকে যা। ভাই এই নেন পানি খান, পানি খায় মাথা ঠান্ডা করেন। দেখছস তুই, মানুষ কথা দিয়ে কথা রাখবো, দায়িত্ব পালন করবো। অকৃতজ্ঞ মানুষ আমি একবার সহ্য করতে পারি না। ভাই একটা কথা কই, রাগ করবেন না তো? হ্যাঁ বল। ভাই আপনি ঠিকই কইছেন, অকৃতজ্ঞতা হচ্ছে এই দুনিয়ার সব থেকে বড় অপরাধ। ভাই আপনি একটু ভাইবা দেখেন তো, এই যে তাতানে আপনার ফোন ধরে নেই কা, আর আপনারা 2 ঘন্টা অপেক্ষা করাইছে, এর জন্য আপনি ওর উপরে কতটা রাগান্বিত হইছে। আপনি ওরে চাকরির থেকে বাইর করে দিবেন বলছেন। এবার একটু ভাইবা দেখেন তো বস, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে সেই আল্লাহ তাআলা যদি আমাদের এই অকৃতজ্ঞতার জন্য আমাদের উপর রাগ করতেন, তবে আমাদের কি অবস্থা হতো। উনি আপনাকে শ্বাস নেওয়ার জন্য 24 ঘন্টা অক্সিজেন দিচ্ছে, আর দেখার জন্য চাঁদ এবং সূর্য দিচ্ছে, সুস্থ হাত পা দিচ্ছেন, এত বড় একটা ব্যবসা দিচ্ছেন। উনি আপনাকে ওনার দরবারে যাওয়ার জন্য 24 ঘন্টার ভিতরে মাত্র কয়েকটা মিনিটের জন্য 5 বার আজান দেওয়ান। অথচ আমরা দিন পার করে দিই কাজের বাহানা দিয়ে, ব্যবসার বাহানা দিয়ে, কিন্তু ওনার ডাকা সেই ফোন কলের আজান আমরা দিনে 5 বারের 1বারও রিসিভ করি না।